from Khulna, Bangladesh, Rafi and Raqib. বাজার নিয়ে দাঁড়ায় আছি, এদিকে স্ট্যান্ডে একটাও রিক্সা নেই। এই যদি আমি ঠিক সময় বাসায় না পৌঁছাতে পারি তাহলে বউ আমার চিকেন আর চিংড়ি মাছ খাওয়াবে। কি ভাবিছেন চিকেন আর চিংড়ি মাছ খাওয়াবে? তাও আমি দুঃখ পাচ্ছি কেন? শয়তান বউ কাঁচা খাওয়াবে। কোনো চিন্তা নেই ভাইজান, আমি চলে আইছি। কোন জায়গায় যেতে হবে? জাবানি করে এ তো রিক্সায় দি কোনো হর্ন নেই, সামনে জ্যাম হয়ে গেলি বা গাড়ি থাকলে কি করিস? ওই সব নিয়ে চিন্তা করবেন না, প্রত্যেকদিন রাত্রিরে আমি 3 বাটি করে মুলক চচ্চড়ি খাই। সকালে জ্যাম হলে জায়গা মতো ছেড়ে দিই, তারপর রাস্তা ফাঁকা। ঠিক আছে শোন, আমার বাড়ি হানতে 5 কিলোমিটার দূরে, বল কতক্ষণ সময় লাগবে? কোনো চিন্তা নেই, আপনার আমি 15 সেকেন্ডে পৌঁছাই দেব। আর কি হচ্ছে 15 সেকেন্ডে 5 কিলোমিটার রাস্তা পৌঁছায় দিবি? শোনেন, 3 মিনিটের পারফরম্যান্সে এর থেকে বেশি সময় লাগালি ওনারা আমাকে এর থেকেও তাড়াতাড়ি বাড়ি পাঠাই দেবেন। তা ঠিক আছে, ভাড়া কত? 200 টাকা। কি? কিন্তু এই রাস্তা যাতে তো আমার 20 টাকা লাগে। সারা জীবন রিক্সা টাইনে করেছি অনেক পুণ্য, বেশি নয় 20 পর বসুক একটা শূন্য। তোরে বেটা মিরাক্কেল দেখে। এই হচ্ছে মিরাক্কেল স্যার, যে রিক্সা চালায় সেও দেখে আর যে রিক্সায় বসে থাকে সেও দেখে। হ্যাঁ, অনেক ইমোশন হইছে, এবার বানি স্যারে দুটো জোকস বলি, নালে ওই দুইজনও টিভি বন্ধ করে উঠে যাবে না। এ কি ব্যাপার, তোর রিক্সা সিটার সুন্দর সুন্দর মেয়েকে ছবি কেন? শোনেন, আমি 5 বছর ধরে রিক্সা চালাচ্ছি, চুপচাপ বসে পড়েন, ওদের ওইটা অভ্যাস আছে। ভাইজান পাশে এসে বসেন, গল্প করতে করতে যাই, এই জন্যই তো সিটটা বড় বানাইছি। আচ্ছা, তুই 5 বছর ধরে রিক্সা চালাচ্ছিস, তা কোন ইন্টারেস্টিং ঘটনা ঘটিছে? ইন্টারেস্টিং ঘটনা মানে এই তো সেদিন আমি সামনে চাকা উঁচু করে দিয়ে রিক্সা চালাই যাচ্ছি, রাস্তা দুই ধারেতে লোকজন আমার দিয়ে হাততালি দিচ্ছে। ঠিক সময় স্ট্যান্ডে ফিরে আসলাম, স্ট্যান্ডে বলতে জিজ্ঞেস করলো, ভাইজান আমার এই খাতারনাক খেলাটা শিখাইতেই বা? আমি কলম হ দেবো, আগে 500 টাকা দে। 500 টাকা দিল, সাথে সাথে ফোন বাইর করে বললাম, এই সাউন্দা একদিন বল্টুর রিক্সায় উঠো তা। ইন্টারেস্টিং এর আর কি দেখলেন? এই বল্টুর গেঞ্জির পিছনে ইয়া বড় একটা আয়না লাগানো। আমি বল্টুরে জিজ্ঞেস করলাম, এ তোর গেঞ্জির পিছনে আয়না লাগানো কেন? বল্টু কলো, ভাইজান আমি তো সিলেখাতির রিক্সা চালাই, মিরাক্কেলে মেকআপ করতে সিলেখাতে এত টাইম লাগায় যে শুভঙ্কর দাই আয়নাটা আমার গেঞ্জির পিছনে লাগাই দিয়ে গেছে। তুই সিলেখাতির নিয়ে একটা কথা বললি, আমি তো সেদিন দেখলাম সিলেখাতির মেকআপ নিমেষেই শেষ। তাই না? দেই ঘড়িটা দেই। দেখ, ঠিক ধরেছি, ঘড়িটাই নষ্ট। তোর পিঠে ফুটো কেন? আর কোয়েন না, সেদিন আমার রিক্সা রজনীকান্ত উঠেছিল, গুলি করে দিয়েছে। না পিঠে খুঁচা দিয়ে বলল, এই যে এইখানে নামবো। এইবার আমি বুঝেছি, তার মানে নিশ্চয় রজনীকান্ত সব মানুষের সাথে কখনো না কখনো দেখা করেছে। কি আরে বুঝলেন? ওই দেখ না, মানুষের কানের ফুটো, মানুষের নাকের ফুটো, ব্যাস এইটুকুই। সবকিছু কি রজনীকান্ত বানাবে? উপরওয়ালা তো কিছু বানাইছে নাকি? আরে সাবাস, কি সার্কাসের খেলা দেখা, এই খেলা তুই শিখলি কই? আরে এটা সার্কাসের খেলা না, আর একটু তো সত্যি সত্যি রিক্সা শুদ্ধ ম্যানুয়ালে ঢুকে যেতাম মানে। যা, সেন্ডা পড়ে গেল। আরে ধুরু, আবার সেন্ডা পড়ে গেল। বুঝলেন ভাইজান, একবার সেন পড়তেছে আমি তুলতেছি, আবার সেন পড়তেছে আবার আমি তুলতেছি। ঠিক এই কারণেই এখন আমি প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে রিক্সা চালাই। হায় হায় রে, তুই নতুন লুঙ্গিটা মনে ছিঁড়ে গেল রে। না আমার লুঙ্গি ছিঁড়ে নি, আমি গ্যাস ছাড়িছি। আরে না, আমি দেখতে পাচ্ছি তোর লুঙ্গি ছিঁড়িছে। ও বুঝেছি, পুরন লুঙ্গি তো তীব্র গ্যাসের প্রেসার সহ্য করতে পারিনি। থাম বাড়ি চলেছে, থাম। দাঁড়ান 1 মিনিট। কি রে, এটা তুই কি করতেছিস? আসলে আমার রিক্সায় ব্রেক নেই তো, তাই থামাতে হলে এইভাবেই থামাই। ভাইজান ভাড়া দেন, ভাড়া। এই নে ভাড়া। কি ভাইজান, 200 টাকার ভাড়া 20 টাকা দিলেন কেন? তুই মিরাক্কেল দেখিস, হ্যাঁ মির্জারে দেখিস, হ্যাঁ। তাহলে টাকা করিস কেন? পারফরমেন্স করে তুই মজা পাস নাই। কসম কয়ে করছি, আজকে আমরা পারফর্মার অফ দ্য ডে হব না, 20,000 টাকা চেক পাবো না। কেন 20,000 টাকা চেক পাবো না কেন? টাকা করেন কেন? পারফরমেন্স কইলে আপনি মজা পাননি।
বোকা আসলে 20 টাকার জন্য 20,000 টাকা লস করে দিল। রাফি আর রকিবের আজকের পারফরমেন্স মজার, ইন্টারেস্টিং এটাও যে ওপেনিং দুজন যারা রাদা তিনজন পারফর্ম করলেন তাদের মধ্যে দুজনের নিম্নাংশে লুঙ্গি। পরান্দা বিউটিফুল, তোদের বোঝাপড়া এত সুন্দর, আর দুজনে ও বলছে আমায় দেখো, বলে আমায় দেখ, ভীষণ ভীষণ ভালো লেগেছে। অসম্ভব ভালো লেগেছে, কন্টেন্ট এবং প্রেজেন্টেশন কোনো কথা নেই, ও তো বলবি, তার আগে এটা দেখবি। ও লাভলি লাভলি, এক্সেলেন্ট। তোরা দুজন দারুণ অ্যাক্টর, এবং মনে হয় যে যে স্কিটটা তৈরি করছিলি বা করে আমাদের দেখাস সেটা তো নিশ্চয়ই প্রিপারেশনের জন্য 2-3 দিনের বেশি সময় পাস না, কিন্তু প্রত্যেকটা স্কিট দেখে মনে হয় কি যে তোরা বছর 2-3 নাটক করলে যেরকম হয় সেরকম ধরা ছাড়াগুলো অতটাই তৈরি, মানে প্রায় রিফ্লেক্স থেকে দুজনে অভিনয় করিস, মানে মনে হয় না ভেবে লাইনগুলো বলছিস, আরেকজনের কাছ থেকে নিচ্ছিস। অপূর্ব, মানে আমি তোদের পারফরমেন্স একদম মুগ্ধ হয়ে দেখি, দারুণ, অল দ্য বেস্ট। আমার কিন্তু একটা জিনিস আরো একবার শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ, ও যেভাবে ওটা বললো না, তুই পারফরমেন্স দেখিস না, মির্জাকে দেখিস না, মিরাক্কেল দেখিস না, তারপর একটা হাসি দিলি রাকিব, ওটা আরেকবার যদি করিস, আমরা সবাই ওটা একটু ফলো করতে চাই। হ্যাঁ বল। তুই মিরাক্কেল দেখিস, মির্জারে দেখিস, তাহলে টাকা টাকা করিস কেন? পারফরমেন্স করে তুই মজা পাস নাই? এবার মীরের কানে কানে বলতো, আগে মীরের কানে কানে বল এটা। আপনি মিরাক্কেল দেখেন, নিজেকে দেখেন, তাহলে টাকা টাকা করেন কেন? পারফরমেন্স করে আপনি মজা পান না? এবার এখান থেকে তুই বাঁ দিকে যাবি, স্টেজ থেকে নেমে যাবি হ্যাঁ। বাঁ দিকে, ওদিকে শুভঙ্কর দাদের ঘর রয়েছে, ওখানে গিয়ে এটা করে চলে আয়। স্যার আপনি মিরাক্কেল দেখেন, মির্জারে দেখেন, তাহলে টাকা টাকা করেন কেন? পারফরমেন্স করে আপনি মজা পান না? এই আর কদিনের মধ্যেই, আজকে তো 3 তারিখ সেপ্টেম্বর মাসের, এই 2-1 দিনের মধ্যেই দেখবেন, ওটা বোধহয় 5 দিন কি 6 দিনের সাইকেল ফলো করে, কদিনের মধ্যেই কেবলওয়ালা আপনার বাড়িতে আসবে এবং টাকা চাইবে। কেন, কিসের জন্য? মিরাকেল দেখাচ্ছে বলে? আপনিও কেবলওয়ালাকে বলবেন, এই তুই মিরাকেল দেখিস, মির্জারে দেখিস, তাহলে টাকা টাকা করিস কেন? পারফরমেন্স থেকে মজা পাস না?